কুকুরটা দেখবেন প্রথম যদি মদের মালসায় চলে যায় না, নাক দিয়ে শুনবে, এ তো আমার খাওয়া নয়, আল্লাহর মানা নিষেধ, এ খাওয়া যাবে না। ও তখন হাম হাম করে গুগুল খাবে, খাবে না? কি গো, কুকুর গু খায় আর মুসলমান মদ খায়, কি বলেন তো? হ্যাঁ, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছেন, আর পিছনে এক বিরাট আলেম খোঁচা মেরে মেরে যায়। তা বলে কাঠের খোঁচা নয়, কি মানে এলেমের খোঁচা। এক একজন মানুষের এক একটা গরম আছে, কি আছে না? একটু যদি গায়ে বল শক্তি দিয়ে দেয়, খালি বুক চিতাচ্ছে। 6 ইঞ্চিতে কোথা বুক ফুলেছিস বাপ, মার কোনের মতো কোথা নদীর গাবায় গিয়ে পড়ে যাবে। কি গো, 2.5 হাত করে ছাতি হয়ে গিয়েছিল। ফেরাউন, কারণ, সাদ্দাদ, নমরুদ, হামান, আমার আল্লাহ সব ভেঙে চুরমার করে দিয়েছেন। তো 6 ইঞ্চিতে বুক ফুলে হবে বাপ? হ্যাঁ, তো এক একজন এক একটা গরম আছে। তো কিছু শিখে ফেলেছে এলেম, তাই এলেমের গরম। তো যাক, সিনাহায় শিখেছে, টাইটেল পাস করেছে, মুমতাজুল ফুকাহা মুহাদ্দিসিন পাস করেছে, না একটু গরম দেখলে নাই সাজে, কি কোথায় না? এখন সব কিছু কিছু হয়েছে না, চটি চারটা বই বেরিয়ে পড়েছে, একটু শিখে ফেলেছে, নামাজ, রোজা, পিচ্ছাপ, পায়খানা, সর্দি, হাঁচি, কাচি, হাগা, পাদা সব দোয়া শিখে ফেলেছে। মনে করছে মুফতি আজম হয়ে গেছে। কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে কয়লাওয়ালা, কে গোলাওয়ালা, কে চায়ের দোকানদার, কে মুদি দোকানদার, কে গড়িতের, কে পালিশের, কে বলের, কে জরির, কে এমব্রয়ডারি, কে ইলেকট্রিক শর্ট সার্কিটের মিস্ত্রি হয়ে এরা ফতোয়াবাজি করছে। কোরআনে নাই, হাদিসে নাই, নবীর সময় ছিল না, সাহাবার সময় ছিল না, চলবে না, চলবে না, চলবে না। আমরা সহি কোরআন হাদিস ছাড়া আমরা চলি না। কোরআন হাদিস, কোরআন মানি হাদিস মানি ফেকানা ফাঁকা। হ্যাঁ, তাই নাকি রে বাপ? কোরআন হাদিস সহি, কোরআন হাদিসটা তোমার চলতে পারবে না, চলো না। আর আমি বলে যাচ্ছি মাইকে বসে, কোরআন হাদিস ছাড়া আপনি এক কদম হাঁটতে পারবেন না। যদি বলেন আমি কোরআন হাদিস নিয়ে চলবো, তো কোরআন হাদিস নিয়ে আপনি এক কদম হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। ইসলামের শরীয়তের স্তম্ভ কত ভাই? বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা, যার মধ্যে একটা হচ্ছে হজ পাক। আপনাকে আল্লাহ রইস করেছেন, ধনী করেছেন, বড়লোক করেছেন, হজ পাক আদা করুন। আচ্ছা, হজ পাক আদা করবেন, কিসে করে যাবেন ভাই? গরু গাড়ি করে যাওয়া হবে, ঠেলা রিক্সায় যাওয়া হবে, না প্লেনে যাওয়া হবে? প্লেনে। তো প্লেনটা কোরআনে আছে, হাদিসে আছে, নবীর সময় ছিল, সাহাবার সময় ছিল। কেমন করে প্লেন চড়ে আপনি হজ পাকে যাচ্ছেন? ইসলামের একটা স্তম্ভ খুঁটি কায়েম করছেন, আদা করছেন, কেমন করে? হ্যাঁ, সব থেকে বড় ইবাদত কি ভাই? আফজল ইবাদত ইবাদতুস সালাহ, নামাজ। তো নামাজ পড়তে গেলে ওযু করতে হবে না, হবে না ভাই? তো ওযু করতে গেলে পানির প্রয়োজন না নাই? তো পানির প্রয়োজন। তো ট্যাঙ্কি ফিট করে দিয়ে পাইপের সাহায্যে নল ঘুরিয়ে নাওয়াইতুন আতওয়াদাল হেরাফিল হাদাস ওযু করছেন। ও ট্যাঙ্কি কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে, নবীর সময় ছিল, সাহাবার সময় ছিল। তো কেমন করে ওই ট্যাঙ্কি ব্যবহার করে পানি উজু করে নামাজ পড়ছেন? হ্যাঁ, মানুষ মারা যায়, তাদের দাফন কাফন করতে হয় না, হয় না ভাই? বেটা ছেলে মারা গেলে কাফনের কাপড় কটা? জোরে বলেন না গো, কটা? 3টা। আর মেয়ে ছেলে মারা গেলে 5টা। মানে কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা। বেটা ছেলে মারা গেলে 3টা, আর মেয়ে ছেলে মারা গেলে 5টা কাফনের কাপড়। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেন, পয়দা করেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা করে বানাতে চান। মালায়েকা ফেরেশতাদের জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ, আমি আদমকে খলিফা করে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা করে বানাতে চাই, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ হুকুম করেছিলেন মালায়েকা ফেরেশতাদের, উসজুদু লি আদম,
আদমকে সেজদা করো। হ্যাঁ, সকল মালায়েকা ফেরেশতাগণ আল্লাহর হুকুম পালন করেছিলেন। একজন করে না, কে ভাই? নাম ছিল তখন আজাজিল, মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল। সে তখন আল্লাহর হুকুমকে অমান্য করলো, ইনকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তাকাব্বুরি করে সে কাফিরে পরিণত হলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর বেহেশতে জান্নাতে স্থান দিলেন। মানুষের মধ্যে একা, মানুষের মধ্যে একা, আর কোনো মানুষ নাই। তো হুজুরের জানকে শান্তি দেওয়ার জন্য তার বাম দিকের পাঁজরের হাড় থেকে আমার আপনার আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দা সৃষ্টি করলেন। আব্বা আম্মার মোহরানা ধার্য করে বিবাহ শাদী দেওয়া হয়। তো আব্বা আম্মার মোহরানা ধার্য করা হয়েছিল কি দিয়ে ভাই? কত মন সোনা, না মণিমুক্তা হেরাত, না নবীর উপর দরুদ শরীফ? জোরে বলেন না, একটু জোরে বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহ কত বড় নিয়ামত করেছেন। আমার আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যাহা করো তাহা বলো, যাহা করো না তাহা বলো না। কিন্তু আল্লাহ বলছেন নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে। আচ্ছা, আল্লাহ নামাজ পড়ে ভাই? কি গো বলেন না? পড়ে? রোজা রাখে, হজ করে? আমার আল্লাহর প্রয়োজন নাই, তার হুকুম মুবারক আমাকে আপনাকে পালন করতে হবে। কি গো, কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা হুকুম আল্লাহ শুধু করছেন না, তিনি নিজেও করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। থাক না গো, আমি ঠিক করে লিখছি। তাহলে এখানে আল্লাহ শুধু বলছে, হুকুম করছেন না, আল্লাহ বলছে আমি পড়ি, মালায়েকা ফেরেশতাদের পড়েন, আর আমাদের বলছে হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরাও নবীর উপর দরুদ সালাম পড়ো। জোরে বলেন না। মনে রাখবেন, যে কোনো ইবাদত, উপাসনা, আরাধনা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর উপরে দরুদ পাঠ করা হয়। জোরে বলেন না। সব থেকে বড় ইবাদত নামাজ, সেও কবুল হবে না যদি নবীর উপরে দরুদ না পাঠ করা হয়। তাই তো আত্তাহিয়াতুর ভিতরে দরুদ শরীফ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন না। কথা বলেন না। আফসোস, দুঃখ লাগে, বললাম না, আলেম ওলামা মনীষা হলে কথা বলে জানে আরাম হয়। কি গো, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কয়লাওয়ালা, গোলাওয়ালা, চায়ের দোকানদার, মুড়ির দোকানদার, গণিতের পালিশের বনে ঝড়ের এম্বয়ডারি মিস্ত্রি হইতে বলে কত আবাজি করে। কি বলি বলেন? এই তুই কি কোরআন হাদিসে বুঝবি বাপ? কিন্তু পালিশের বুঝবি। কতটা বব চেপে ধরলে 2 পয়সা জায়গায় 4 পয়সা ঝাড়া যায়। কি গো, হ্যাঁ, তুই কি কোরআন হাদিসে বুঝবি? আমাকে যদি এখন বলেন একটা সোনার হার নিয়ে, ভাই সাহেব এই হারটা কেমন হয়েছে বলেন তো, আর আমি তো ঘেঁটে ঘেঁটে বলি মনে হচ্ছে খুব খাদ খাইয়েছ, পান বেচতে ঢুকেছ, বোকাম হবে। আমি সোনার কারবারই করি না আর ফতোয়া দিচ্ছি সোনার। হ্যাঁ, আর আমি সোনার কারবার করছি, জরি কারবার করছি, আর ফতোয়া দিচ্ছি কোরআনে নাই, হাদিসে নাই। যা বাবা, কি হবে রে আল্লাহ? হ্যাঁ, কথা বলেন না ভাই আমার, দোস্ত আমার। তাই বলছিলাম যে কথা, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চলেছেন, আর পিছনে বিরাট আলেমের রেমের গরম, আর খোঁচা মেরে মেরে যাচ্ছে। মানে দেখছি কতটা পানি আছে না আছে। আল্লাহর ওলির খোঁচা খেয়েছো বাপ। আল্লাহর ওলিতে যদি খোঁচা খেয়ে যাও না, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। আরে নবীর সাথে তো দূরের কথা। কি গো, দূরের কথা। নবীর সাথে বেয়াদবি করতে কম করে না। কি গো, মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহ মুসলমান, বড় ভাই, তাই নাকি? যে তো তোর বাপটাও তো মুসলমান, তোর বাপটা তোর মেজো ভাই নাকি রে? হ্যাঁ, কি গো, কথা ঠিক না বেটি? হ্যাঁ, কি বলি বলেন? হ্যাঁ, তো ভাই আমার, দোস্ত আমার, তো হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
দেখা যায় চলেছেন, সম্মুখে বিরাট নদী পড়েছে, পারাপারের কোনো ব্যবস্থা নাই, না আছে নৌকা, জাহাজ, স্টিমার, পারাপারের ব্যবস্থা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। যখন কোন মানুষ মাওলার হয়ে যায়, সারা মখলুক তখন তার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ দেখা যায় নদীতে এবারে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে পাঠ করে পড়ে, আর পানির উপর দিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করতে করতে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। জোরে বলুন। বিরাট আলেম, ও একবারই নদীর পাড়ে এসে স্যাডেল ব্রেক মেরে দাঁড়িয়ে আছে। কথা বলেন। হুজুর তখন পিছনে ফিরে তাকিয়ে দেখেন, এই মহাশয় কি হলো, দাঁড়িয়ে আছে কেন বাপ, চলে এসো। বলে হুজুর পানি। কি গো যাবো কেন বাবা, আমি তো আসছি। আরে বিসমিল্লাহ পড়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করতে করতে শোনা। বলছে আল্লাহ, এতক্ষণ তো খুব কাটি মারছিলাম, এখন তো বিপদে পড়েছি আল্লাহ, তবে তোমার নাম ধরে পার হতে বলছি, অন্য কারো নাম নাই। হ্যাঁ, তো দেখো খোদা যেন প্রেস্টিজ পাঞ্চান না হয়ে যায় আল্লাহ। ও তখন আলেম, বিরাট আলেম, ও তখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে পাঠ করে ইয়া আল্লাহ, গপাং করে এক গলা। হুজুর কি হলো বাবা? বুঝতে পেরেছি। হাতটা ধরে টেনে তুলেছে, তুলে বলছে বাবা ইয়া আল্লাহ তোমার হবে না, তুমি এক কাজ করো, আমার হাতটা ধরে দিচ্ছি, মজবুত করে ধরো, আর আমি যা বলি তাই বলো। বলে হুজুর কি বলবো? তুমি বলো ইয়া বাযিদ ইয়া বাযিদ ইয়া বাযিদ। হাতটা ধরে এবারে চলেছেন ইয়া বাযিদ করতে করতে দেখা যায় পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যান। জোরে বলুন। আলেম মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আলেম মানুষ, জাননেওয়ালা মানুষ, তখন চিন্তা করছেন আল্লাহ, আরে নাম ধরে পার হওয়া দরকার তোমার, আরে মানুষের নাম ধরে পার হওয়া এ তো ইমানের খারাপি। আলেম তো কি হবে রে আল্লাহ, শেষ বেলায় ইমানের খারাপি হবে? হ্যাঁ, ইমানটা নষ্ট করব, কি হবে রে আল্লাহ? বীজ বরাবর গিয়েছে মাঝখানে নদীর, তখন দেখছে ও ইমান বরবাদ হয়ে যাবে, ও ইয়া বাযিদ ছেড়ে দিয়ে আর ইয়া আল্লাহ গপাং করে পানি ফেলে। হুজুর কি হলো বাবা? বেশ তো আসছিলে, আবার এমন হলো কেন? বলে হুজুর আমি তো ইয়া বাযিদ করতে করতে আসছিলাম, বেশ ভালোভাবে পার হচ্ছিলাম, মনে মনে করলাম আরে মানুষের নাম ধরে পার হওয়া ঠিক নয়, যদি পার হতে হয় তা আল্লাহর নামে পার হওয়া দরকার। আর যেই ইয়া বাযিদ ছেড়ে দিয়া আল্লাহ বলেছি, আর অমনি পানির মধ্যে ঢুকেছি। হুজুর বলছেন বাবা আমি কিন্তু ইয়া বাযিদ বলে আসি না, আমি কিন্তু ইয়া আল্লাহ বলে আসছি। আর আমি যে ইয়া আল্লাহ বলে শিখেছি, আমি যে ইয়া আল্লাহ বলা শিখেছি, সে ইয়া আল্লাহ বলা তুমি এখন শেখো না। আর যতদিন শিক্ষা না করতে পারছো, আমার হাতটা ধরিয়ে দিয়েছি, তুমি ইয়া বাযিদ করো, আর আমি ইয়া আল্লাহ করতে করতে নদীখানা পার করে নিয়ে চলে যায়। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দ তরিকার ইমাম, হুজুরের দরবার গোলজার হয়ে রয়েছে, মুরিদ মুতাকাদ্দিম মুহিব্বিন সব বসে রয়েছেন, ধনী মুরিদ, মধ্যবিত্ত, গরিব মুরিদ সব বসে আছেন। দেখা যায় ভাই আমার, দোস্ত আমার, আপনার হুজুরের খোশ মেজাজ, খোশ হালাত, অসুবিধা হচ্ছে নাকি ভাই?
কারণ এই আল্লাহর ওলিদের কথা আলোচনা হচ্ছে। অনেকে বলে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, অত খাজা বাবার কেন, বড় পীর সাহেবের কেন, দাদা হুজুরের কেন? কেন? তোর আব্বাকে জিজ্ঞেস কর না কেন? দাদা হুজুরের কথা কেন আলোচনা হয়? তোর আব্বাকে জিজ্ঞেস কর। আর খাজা বাবারটা তোর কত পুরুষের দাদু, সে তো তুই হেরিয়ে ফেলেছিস, না হয় বলতুম কি গো। তো দাদা হুজুরটা মোটামুটি বলছি, তো দাদু বেঁচে থাকে, নানা বেঁচে থাকে, তাকে জিজ্ঞেস কর তার বাপের দাদুর নানার কি অবস্থা ছিল। যে সময় মুসলমান বাংলার বুকে কানে পৈতে দিয়ে ঘুরে বেড়াতো, যে সময় মুসলমান বাংলার বুকে মনসা গাছ লাগিয়ে পুজো করত, যে সময় মুসলমান বাংলার বুকে ধান চাষ করে একতলা ধান তুলে রাখতো লক্ষ্মী পুজো করবে, যে সময় বাংলার বুকে মুসলমান উলাবড়ির থান, বনবড়ির থান, ইমাম হাসান হোসেনের দরগা, ফাতেমার দরগা করে কপাল ঠুকে ঠুকে ইমান বরবাদ করত, যে সময় মুসলমান তাদের ছেলে পুলের নামটা শরীয়ত অনুযায়ী ভালোভাবে রাখবে তাও জানতো না, কে 7 কোটি 5 কোটি কানা কোটি নাম রাখতো, যে সময় মুসলমান তাদের বিবাহ শাদীটা হবে শরীয়ত অনুযায়ী কলা গাছ পুঁতে কাজ ছেড়ে দিত। জিজ্ঞেস কর না তো দাদর বাপের কানের পৈতেটা কেটে দিয়েছিল। মনসার গাছ লেগে হুমড়ি খেয়ে পড়ে থাকতো, মনসা গাছ উপরে তুলে ফেলে দিয়েছিল, দরগা করে কপাল ঠেকে ইমান বরবাদ করত, সাবল দিয়ে উপরে ছুঁড়ে ভেঙে চুরমার করে দিয়েছে। হ্যাঁ, এখন বলছে কি হবে, ফতোয়াবাজি হচ্ছে। হ্যাঁ, ফতোয়াবাজি করার জায়গা পাওনি বাপ। হ্যাঁ, কোরআন মানে, হাদিস মানে ফেকানা ফাঁকা। হ্যাঁ, চতুর্দিকের আলোচনা হয়ে গেছে, বুঝেন ধান গুড়ি আনতে গেলে সময় হবে, অসুবিধা হবে তো গো। কেন আহমেদাবাদ আমি প্রথম আসছি আপনাদের এখানে, আরো সব ভাইরা হুজুরা সব এসেছেন। আমি গুনাহগার, যখন যার হুকুম হবে আল্লাহ সেখানে পৌঁছাবে। কি গো, কথা ঠিক না বেঠিক গো? তো দেখা যায় তো হযরত বায়াজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কথা বলতে বলতে আল্লাহর ওলিদের কথা, কারণ এই আল্লাহর ওলিদের কথা তো কোরআন পাকে আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলেন না, যাদের কোনো ভয় নেই, ডর নেই, খৌফ নেই, তাদের কথা আলোচনা করা মানে কোরআনের কথা আলোচনা হয়, তাদের কথা বলা মানে কোরআনের কথা বলা হয়, তাদের কথা শোনা মানে কোরআনের কথাই শোনা হয়। কেননা তাদের কথা আমার আল্লাহ কোরআন পাকে নিজে স্বয়ং বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাট আলেম, বিরাট বিরাট আলেম করুনি বাপ। আলেমটা কোন দলের কোন লাইনের দেখতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, না আল উলামা ওয়ারাসাতুশ শাইতান, শয়তানের ওয়ারিস। মাশরে ময়দান কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে উঠাবেন। কোরআন পাকে আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নুফখায়ে সানি, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সুর ফোঁকা হবে, যারা ফেরেশতা, রূহ এবং মালায়েকা সব বসে खड़े हो जाएंगे, লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় হয়ে যাবেন। আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেবলমাত্র দয়াময় রহমান রহিম আল্লাহ তাআলা যাকে হুকুম করবেন সে সত্য কথা বলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাশরে ময়দান কিয়ামতের দিন রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনাকে সকলকে উঠাবেন। ভাই আমার দোস্ত আমার আল্লাহ আহকামুল হাকিমিন, সুবিচারক হবেন, ন্যায় বিচারক হবেন, জর্রা জর্রা পরিমাণ হিসাব নেবেন। দেখা যাবে একদল আলেম বান্দা, তাদের উপরে আল্লাহ এত খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ তাদের কোনো বিচার করবেন না, বেহিসাব বেকিতাব আমার আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেবেন। আর একদল আলেম বান্দা, তাদের আল্লাহ কোনো হিসাব করবেন না, কোনো বিচার করবেন না, তাদের উপরে আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন, বেহিসাব বেকিতাব তাদেরকে জাহান্নামে দেবেন। তাহলে একদল আলেম
বেহিসাব বেকিতাব জান্নাতে দেবেন, আর একদল আলেম বেহিসাব বেকিতাব জাহান্নামে দেবেন। তো জান্নাতে যাদেরকে দেবেন এরা কার দলের ভাই? এরা হচ্ছে নবীর দলের। জোরে বলেন না, এরা কার দলের? নবীর দলের। আর যাদেরকে বেহিসাব বিরাট আলেম বেহিসাব জাহান্নামে দেবেন এরা কার দলের গো? শয়তানের দলের। শয়তান ইবলিস পড়ে আছে, ঘুমাচ্ছে, বলছে এই শয়তান তুই ঘুমাচ্ছিস কেন? তোর তো কাজ হচ্ছে ধোঁকা মারা মানুষকে অশ্বাসা দিয়ে আল্লাহর পথ থেকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়া, আর তুই ঘুমাচ্ছিস? বলছে হুজুর আমি এখন একটু ফুরসত পেয়েছি, তাই একটু রেস্ট নিচ্ছি, একটু আরাম করছি। বলে কেন? বলে আমার কাজটা নয়, একদল আলেম তারা করতে শুরু করে দিয়েছে। আমি যে কাজ করি আর একদল আলেম সেই কাজটা আমার শুরু করে দিয়েছে, তাই আমি এখন একটু ফুরসত নিচ্ছি, রেস্ট নিচ্ছি। আলেম বললে হবে না বাবা, বিরাট আলেম বিরাট আলেম। কত বড় জাহাজ মার্কা নাকি? ইবলিস শয়তানের থেকে বড় আলেম নাকি? হ্যাঁ, ইবলিস শয়তান আলেম আলেম নাই গো। আলেম হলে হয় না, আলেমটা কোন দলে দেখতে হবে। কি গো? হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবার গোলজার হয়ে রয়েছে। গরিব মুরিদ দেখা যায় খুশমেজাজ খুশ হালাত, বলে হুজুর একটু আমার জন্য দোয়া করুন। হুজুরের খুশমেজাজ, বলছে যাও বাবা একটা ইট নিয়ে আসে। ইট একটা ইট নিয়ে এসেছেন, আর হুজুর তখন ওই ইটটা সম্মুখে রেখে সূরা ইখলাস পাঠ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইটটাই ফুঁক দিয়েছে। কারামতুল আউলিয়া হাক্কুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দ্বারাই যে সমস্ত অলৌকিক ঘটনা আমার আল্লাহ ঘটিয়ে দেন এটাকে বলা হয় কারামাত, আর এটা হচ্ছে হক। আর নবীদের দ্বারা যেটা ঘটনা ঘটান সেটা হচ্ছে মুজিজা শরীফ। আর জাদুকরদের দ্বারা যেটা ঘটান তাকে বলা হয় ইস্তিরাজ। আমার আল্লাহ ওটা দেখিয়ে দিয়ে কেড়ে নেন, তারা আরো হা হতাশ করতে থাকে। তো যখন ইটটাই ফুঁক দিয়েছেন আল্লাহু আকবার, তখন দেখা যায় ইটটার রং আস্তে আস্তে পরিবর্তন হতে 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 একটা আস্ত গোটা সোনার ইট হয়ে যায়। যে বলেন না সুবহানাল্লাহ, গোটা সোনার ইট। হুজুর তখন বলছে বাবা যাও এইটা নিয়ে যাও, বাড়িতে নিয়ে কেটে কুটে বিক্রি করে ব্যবসা বাণিজ্য কারবার সব করবে। ও তো সোনার ইট গোটা মাথায় করে নিয়ে আসছে। আর ইবলিস শয়তান পিছনে লেগেছে। তো কেন ইটটাকে নিয়ে বইয়া মরছিস? অত ভারী, ফেলে দেয়। তুই কি কুলহুয়াল্লাহ জানিস না? হুজুর তো তোর সামনে জোরে জোরে কুলহুয়াল্লাহ পাঠ করলো, তুই কি কুলহুয়াল্লাহ জানিস না? ফেলে দেয়। খালি খামাখা ইট বইয়া মরছে। বাড়িতে গিয়ে না ইটের পাঁজায় কুলহুয়াল্লাহ বলে ফুঁক মারবি, ইটের পাঁজা সোনা হয়ে যাবে। মানে ইবলিস শয়তান খোঁজা মারছে, ধোঁকা দিচ্ছে। ও বইতে বইতে ব্রিজ পার হচ্ছে, ফেলে দেয়। হ্যাঁ খালি হ্যাঁ বইয়া মরছিস, ইটের পাঁজায় ফুঁক মারি সোনা হয়ে যাবে ইটের পাঁজা। ও ধপাঙ্কর পানিতে ফেল দিস। দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বলছে বিবি কি হলো? কি বলছি ঝোড়া নিয়ে এসে ঝাঁকা। ঝোড়া ঝাঁকা কি হবে? বলছি শোন না, মেয়ে যা আলাদা কোলওয়ালা শিখে পড়েছি, ইটে ফুঁক মারবে। বলছি যা অলতি তালায় আঁদাড়ে পাঁদাড়ে যত সব আছে, গোটা আদলা নড়ি নাড়া যত ইট আছে সব জড়া কর, ইট জড়া কর। হ্যাঁ বলছি কি হবে? বলছি শোন। বেশি বলাও মুশকিল, বিবিরা স্বামীদের কিছু বলে মুশকিল আছে না। কি গো? আহা, কিছু কিছু আমন আছে খুদা খায়ের করেন, অসহায় মেয়ে ছেলে, বাপ ছেড়ে মা ছেড়ে ভাই ছেড়ে বোন ছেড়ে সব আপনার মুখ পানে তাকিয়ে পড়ে আছেন। আপনার আব্বাকে আব্বা যান, আপনার আম্মাকে আম্মা যান, ভাইকে ভাই যান, বোনকে বুবু যান, আর আমি আপনি গরু পিটা। গরু পিটা খুব মজা। কি বলেন? জবাব দিতে হবে না আল্লাহ দরবারে। আজকাল মুসলমান খোদা খায়ের করেন বলা মানে বেকায়দা মার্কা, এইসব বাহিরে বাহিরে সব থাকে। আর সোনা পালিশের কাজ কত কষ্ট করে, জানা আছে মোটামুটি। আহা কি অবস্থায়। দেশে গিয়ে তো মোটর সাইকেলে
করে ঘুরছে ঘুমট খেলে, হ্যাঁ, বোতাম খুলে দিয়ে চেনটা লাগিয়ে খুলে বেড়াচ্ছে। হ্যাঁ বাবা, ও চেন করতে গিয়ে তোমার ঘাম ছুটে গেছে আহমেদাবাদে, কি গো কথা বলেন না। দেখা যায় শুয়ে আছে, কে কার ঘাড়ে পা দিয়ে শুয়ে আছে আল্লাহ জানে, কি গো। হ্যাঁ, আর যে বিছানাটা মনে হয় জোরে চেপে আঙুল দিয়ে ঘষলে ময়লা উঠে যাবে, কি গো কথা ঠিক। হ্যাঁ, কথা বলেন না। গরমের চোটে টালি খোলায় গামছা ভিজে পড়া আছে, তার চোখের দেখা কথা বলছি, গল্প বলছি না। হ্যাঁ, খোদা খায়ের করেন। আর ওই সব চেনটা করার জন্য মনে করেন কত কষ্ট, রাতকে রাত খোল্লা মার্কা করে দিয়েছে, বব ঘোরাবে কি মেশিন গো, কি বলে পালিশের। আগে তো বুঝেন না কথা, খালি খোল্লার ভেতরে ঢুকে পড়তো আর মাথাটা হ্যাট করে দিত, আর তেল মেখে গেছে, যত উড়েছে মাথায় জড়িয়েছে, আর ঘরে এসে গামলায় সাবান দিয়ে ধুচ্ছে, কি গো কথা ঠিক না বেটি গো। হ্যাঁ, দোকানদার মালিক সর্বনাশ, এরা আল্লাহর কাছে মাথা হ্যাট করে নে, এরা ববের কাছে মাথা হ্যাট করছে মেশিনের কাছে। কেন রে আল্লাহ, ও দাঁড়া তোদের সাইজ করে দিচ্ছি, ওরা খোল্লার দরজা করে দিয়েছে, করে না ফর্ম দিয়ে দরজা করছে, খালি চোখটা দেখার মতো একটা গর্ত করছে আর দুটো হাত গলাবে, মানে আর ঢুকতে পারছে না কথা। হ্যাঁ, সাইজ করে দিচ্ছে বাপ, বুঝলেন কথা, কি বলি বলেন। হ্যাঁ, যাই হোক, কথা বলেন না। তো যে কথা বলছিলাম, কি কথা বলতে বলতে তাহলে চলে এলাম ভাই, কি গো ঝাঁকা বিবি সাহেবা। হ্যাঁ, বলাও মুশকিল। আর এই সব কেমিয়ে নিয়ে কত কষ্ট করে নিয়ে গেছে বাড়িতে। আচ্ছা, চেন পরে ঘুরছিস নাই, আল্লাহ মাফ করেন, সোনা জিনিস পড়া ঠিক নেই, বেড়া ছেলে হারাম, মেয়ে ছেলেকে না পড়তি নাই ঘুরছিস, মোটর সাইকেলে ঘুরছিস, যা যা ঘুরছিস। ও বাবা, এরা আবার দেখা যায় ও বন্ধু বান্ধব সাথে করে নিয়ে না, আর ওই লাল পানি কালো পানির দোকান আছে, সেইখানে যে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে আর চালাচ্ছে, বাংলা না এইসব বিলিতি মাল চালাচ্ছে, হতবেন না। এখন তার ছোট ছোট বোতল হয়ে গেছে, প্যান্টের পকেটেই ঘুরে বেড়াচ্ছে, যেখানে ইচ্ছা মন চাই তিনি ব্যাস ছুঁড়ে ফেল দিল, ঝামেলা মেটে গেল। হ্যাঁ, কথা বলেন না। আফসোস, দুঃখের কথা, হাসলে হবে না, একটু খেয়ালও করতে হবে, কি কথা ঠিক না বেরিয়ে গেল। হ্যাঁ, কত কষ্ট করে হালাল পয়সা উপার্জন করলাম, আর বাড়িতে গিয়ে মজা দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, আর ওই মাল খাচ্ছে। হ্যাঁ, কথা বলেন না, কি বলি বলেন। রাত্রিতে যাতায়াত হয়, সারা রাত মশলা ঘোরা হয়, কথা বলেন না। গত রাত্রে 3টে জলসা করেছি, করে প্লেন চেপে আপনার এখানে এসেছি। এখান থেকে যাও কালকে যে নেবার ঘরে নাই, হাওড়া জেলায় একটা আছে প্রথম রাত, আর শেষ রাতে 24 পরগনা। পরশু দিনের বেলা একটা আছে, সন্ধ্যাবেলা একটা আছে, রাত 11টায় একটা আছে, আবার রাত 2:30টায় একটা আছে, 4টে পরশু, পরস্পর বুঝলেন না। তো এবছরে মোটামুটি 6টা হয়েছে 1 তারিখে, কথা বলেন না। যাই হোক, সারা জায়গা তো মাঝে মধ্যে রাস্তাতে চা মা খাওয়া হয়। তো একটা চায়ের দোকান আমার ওটা পয়সা করি বলে না, সে মদ টদ বিক্রি করতো, বিক্রি বন্ধ করে দিলে, অমুসলিম গায়ের কম, তো বিক্রি বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে তার দোকানও বন্ধ হয়ে গেল, দোকান আর চলে না। হ্যাঁ, 2 মাস মতন দোকান বন্ধ ছিল, তারপরে ফের দোকান খুলেছে, খুলে বলছে হুজুর আমি ফের মদ ব্যবসা ধরেছি, আবার চলছে। আর আমাকে বলছে হুজুর আপনাদের স্বজাতি খরিদ্দার না বেশি আমার কাছে। এটা খুশির কথা না দুঃখের কথা ভাই? একটা গায়ের কম অমুসলিম হয়ে বলছে আপনার স্বজাতি খরিদ্দার আমার কাছে বেশি, বলে দুটো আমাকে হিসাব দিয়েছে, শুনবেন কত টাকা করে মদ খেয়েছে। বলে একটা লোক 15 দিনে মানে বন্ধু বান্ধবকে নিয়ে 42,000 টাকার মদ খেয়েছে, আর একজন 25 দিনে 32,000 টাকার মানে মদ খেয়েছে। চিন্তা করেন, হ্যাঁ, মুসলমান আজ আমরা কোথায় পৌঁছেছি। আর এই সব খেয়ে মিজাজ গরম হয়ে রাত 12টা-1টার সময় ঘরে যাচ্ছে। অনেকে আবার ব্যারাম, ওই সে কি খেলা হয়, তাসমাস খেলা হয়, খেলে টেলে নিয়ে বুঝলেন না, দেখাশোনা নাই কার উপর কাকে চাপাচ্ছে, বিবির উপরকে গোলামকে চেপে দিয়ে বসে আছে, যা মরেছে কথা। হ্যাঁ, দিয়ে আর ওই সব জোয়া খেলে হাজার টাকা সর্বনাশ করে, আর হেরে চোখ লাল করে ঘরে ফিরছে। 70,000 টাকা হেরে গেছে, 70,000 টাকা একভাবে বসে বসে হেরে গেছে। হেরে যে ঘরে যাচ্ছে, যখন কি বলে যাচ্ছে জানেন, বলছে এই 70,000 টাকা আজকে হেরেছি তো, কালকে এসে সুদে আসলে সব তুলে দেবো। দেখেন, হ্যাঁ, খোদার গজব মাথায় না পড়লে এরকম কথা বলে, ঠিক। আর বাড়িতে গিয়ে ওই তর্ক বিতর্ক ওই সব খেয়ে ঠেলিয়ে সেই বেলায় তার বউকে তালাক দিয়েছে, বউটাকে ছেড়ে দিল। গল্প বলছি না, নবীর স্টেজে বসে
কথা বলছি, আল্লাহ দরবারে জবাব দিতে হবে। কি গো, হবে না? হবে না গো। ওই করতে করতে সংসারে এমন অশান্তি, সেখানে বউটাকে ছেড়ে দিল একদিন। হ্যাঁ, ওইসব খেলে অনেক সময়তে মানুষের জ্ঞান শূন্য হয়, কাকে যে কি বলবে ঠিক নাই। কি গো, কথা ঠিক না বেরিক গো? বিবাহ শাদীর যে সময় দেখবেন দালাল তো ফিট হয়ে আছে, গরু হাটে যে দেখবেন যেমন দালাল ফিট হয়ে আছে, এখানে মানুষের দালাল ফিট করতে বসে আছে। চেপে চেপে ধরবে বা 1000 থেকে 20 না 50 দেবো হান, আর ও চেপে, ছেলে খুব ভালো, আপনি গাছে ওঠে মতে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ, বলে মা বোতল মতল চলে নাকি? বোতল কি ব্যারেল চালায়? ব্যারেল চালায়, বোতল কি চালাবে? হ্যাঁ, বলেন না, ভালো আমি মেছোতে ফেলে দেওয়া গোছল করে দিয়ে বেশ বিবাহ শাদী হয়ে গেল। নতুন সময়তে বিবাহ শাদী জোরে বেজোরে লবস্তা ফেরবস্তা, বুঝলেন না, তখন চুপচাপ আছে, ও মদ টদ খায় না। হ্যাঁ, নতুন তো, কিন্তু 4-5 দিন না খেয়ে না পেট ফোলার মতো হচ্ছে। কি হবে রে? বউকে ঘরে রেখে দিয়ে মা দৌড় একবার ভাঁটিতে গিয়ে হাজির। ভাঁটিতে গিয়ে না 3-4 দিনের মাল একসঙ্গে খেয়েছে। খেয়ে আর রাত হচ্ছে, বিয়ে বলছে কি হলো বদিন, রোজ আমার স্বামী তাড়াতাড়ি আসে, আজকে এত দেরি করছে কেন? আজকে তুমি বিবিকে ছেড়ে বোতল বিবিকে ধরাচ্ছে। বুঝলেন কথা? হ্যাঁ, রাত 12টা-1টার সময় ফিরছে, দরজা ঠেকছে। কে গা? আমি রে। কথা লেটিয়ে গেছে, হ্যাঁ, টলছে। কে বলছে? আমি রে। বুঝতে পেরেছে, দরজা খুলে দিয়েছে। যেই দরজা খুলেছে না, টয়লেটে ঢুকছে। বলছে হ্যাঁ গা, তুমি এমন টলছো কেন গা? হ্যাঁ, তোমার কথা লেটিয়ে গেল কেন? তো জেনে ধরেছে না ভূতে ধরেছে, কি হয়েছে আম করছে কেন? হ্যাঁ, ওটা বলছে বলছে আর বলিস নি মা। হ্যাঁ, মা কি রে? সর্বনাশ। হ্যাঁ, মানে এমন জিনিস খেয়েছে জ্ঞান শূন্য হয়ে বিবিকে মা বলছে। ও তখন বলে সর্বনাশে মাকে কারবার, পাশ কাটে যে মা দৌড় দৌড়, পাশে তো শ্বশুর মশাই শুয়ে আছে, ঠুকছে আব্বা আব্বা। কি হলো? তাড়াতাড়ি বেরোন না, আপনার ছেলে কেমন করছে, কথা লেটে গেছে, কি জানি জেনে ধরেছে, ভূতে ধরেছে, আর আমাকে মা বলছে। হ্যাঁ, ও তো জানে ছেলে আমার কি যন্ত্র, কি বাপ জানেন না। ও দরজা করে দেখছে, যদি এখন এই নতুন বৌমা একটু না রাগ করি কেমন হয়। ও তখন বেরিয়ে ছেলেকে ডাঁটছে, বলছে বেয়াদব, তো চাম করে ফেলবো বেয়াদব। ও তো ঘরে আছে, ও তখন বলছে চুপ শালা চুপ চুপ। হ্যাঁ, মানে এমন জিনিস হয়েছে, বউকে মা বলছে, বাপকে শালা বলছে। আর সেই জিনিস মুসলমান আমরা খেতে লেগেছি। হ্যাঁ, একটা পাত্রে 1 মালসা পায়খানা দেন, বিষ্ঠা দেন, গু দেন, আর 1 মালসায় মদ দেন, মদ। আর একটা কুকুরকে ছেড়ে দেন, কুকুরটা দেখবেন প্রথম যদি মদের মালসায় চলে যায় না, নাক দিয়ে শুনবে, এ তো আমার খাওয়া নয়, আল্লাহর মানা নিষেধ, খাওয়া যাবে না। ও তখন হাম করে গুগুল খাবে, খাবে না? কি গো, কুকুর গু খায় আর মুসলমান মদ খায়, কি বলেন তো? হ্যাঁ, কথা বলেন না। ভাই আমার, দোস্ত আমার, মনে রাখবেন, মানুষ মারা যায়, তাদের দাফন কাফন করা হয়। আচ্ছা, কোন দিকে মুখ করে মাটি চাপা দেওয়া হয়? পশ্চিম নয়, কাবার দিকে। পশ্চিমে কাবা বলে, কাবা বলা পশ্চিম বলা হয় সাধারণ মানুষ, কিন্তু কাবা পার হয়ে আরো পশ্চিমে চলে গেলাম, কোন দিকে হবে? পূর্ব নয়, কাবার দিকে। মনে রাখবেন, সবার মুখ কাবার দিকে করা হয়, তবে 7 শ্রেণীর মানুষ, এদের মুখ কাবার দিকে থাকবে না, এদের মুখখানা কাবার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। যার মধ্যে 1 শ্রেণীর কারা? 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা মদ্যপায়ী, যারা মদ খায়, শরাব খায়। এরা যখন মারা যাবে, এদের লাশখানা গোসল দিয়ে কাফন পরে জানাজা পড়া হবে, খাটিয়া করে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন দেওয়া হবে, কাবার দিকে মুখ করে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসা হবে। আহা, আল্লাহ নবী বলেন, ওদের মুখ কাবার দিকে থাকবে না, ওদের মুখখানা কাবার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহর কথা যদি মিথ্যা হয়, বাতিল হয়, তোমরা ওদের কবরখানা খুঁড়ে ফেলবে। আমি রাসূলুল্লাহ বলছি, ওদের মুখ কাবার দিকে থাকবে না, ওদের মুখখানা কাবার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। মুসলমান,
বুঝে শুনে কাজ করতে হবে। কি গো, কথা ঠিক না বেঠিক গো? আল্লাহ পয়সা দিয়েছেন, খাও বাবা, খাও, আঙ্গুর খাও, বেদানা খাও, দুধ খাও, ঘি খাও, আর তা না খেয়ে উল্টো জিনিস খেলে হবে? হ্যাঁ, তবে গুনাহ করে ফেলেছি, তওবা তিল্লা যদি করে তখন আলাদা ব্যাপার। কি গো, কথা ঠিক না বেঠিক গো? কথা বলেন না। যত বড়ই মানুষ গুনাহগার হোক, যত বড়ই গুনাহগার হোক, সে যদি মারা যায় তার জানাজা পড়তে হবে না? হবে না ভাই? কি গো, পড়তে হবে। কথা বলেন না। গুনাহগার তো আমরা সবাই, কেউ নাহি প্রকাশ্যে করে ফেলেছি, কেউ লুকিয়ে লুকিয়ে হচ্ছে। সম্মানী মানুষ কিছু আছে, বাইরে খেয়ে আমি টললে কেমন হয়, ভাত দাঁত খেয়ে নিয়ে কাঁথা চাপা দিয়ে শুয়ে পড়লো। হ্যাঁ, কি গো, ঘুমটা আরামে হয়ে গেল। কথা বলেন। ও আমার আল্লাহ সব জানেন, অন্তর্যামী। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, যেটা বলেন না সুবহানাল্লাহ। তো ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, তো বিবিকে বলছে, বিবি ঝোড়ালি ঝেঁকালি সব জড়া করো। উপায় নেই, ঝোড়া ঝেঁকা নিয়ে এসেছে, আর এসে সব জড়া করছে। উনি উজু টুজু করে মাথায় টুপি টাপা দিয়ে বসেছে ভালো হবে, আর সম্মুখে সব ইটের পাঁজা কর দিয়েছে, আর পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখ মেরেছে, কিন্তু ইট আছে, শোনা হয়নি। বলছি কেন বলেন, এরম হলো কেন? তাহলে ভালো করে পড়া হচ্ছে না নাকি? একটু কারিয়ানা করে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। সেই ইট কি এমন হচ্ছে কেন আল্লাহ? তা চেয়ে চেয়ে পড়ছি বলে হয় না, চোখ বন্ধ করে পড়তে হবে। চোখ বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। সেই ইট মানে ফোঁক মেরে মুখ দিয়ে গেঁজেলা কাটতে শুরু হয়ে গেছে। ইট কিন্তু শোনা হয়নি। বিবি, আর কি হলো কি? তুমি উজু করে এসো তো। বিবিকে উজু করতে পারতো, তুমি মাথায় বসো, কোল ভালা পড়ে ফোঁক মারা তো। বিবি কোল ভাল্লা পড়ে, মেয়া কোল ভালা পড়ে, দুজনে ফোঁক মেরে দুজনের মুখ দিয়ে গেঁজেলা কাটছে। তখন বলছে, সর্বনাশ বিবি, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি সর্বনাশ করেছি। ফোঁক মেরে গেঁজেলা কেটে গেছে, তবে ইট শোনা হয়নি। একটা কাজ হয়েছে, সেটা কি বলতো? ওই অলতি তারে আঁধারে পাঁদারে পরে ধুলো লেগে সব সাদা পাড়া হয়ে যেত। এত ফোঁক মারা মেরেছে, মোটামুটি ধুলো উড়ে গিয়ে লাল পাড়া হয়ে গেছে, কিংবা রংটা হিসেবে লাইন হয়ে গেছে। বুঝলেন কথা? যাক, এবারে হাওয়া করে কানতে কানতে ফের চলেছেন কোথায়? হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ হুজুরের দরবার। কত বড় আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা, যেটা বলেন না সুবহানাল্লাহ। বাগদাদের 1 নম্বর ছাত্ররা ছিলেন স্ট্যান্ড মার্কা ছাত্ররাও। এলেম থেকে ফারেগ হয়ে যান, পীরের দরবারে এসে বলছে, হুজুর জাহিরি ইলম শিক্ষা হয়ে গেছে, আল ইলমু ইলমানে, ইলমে জাহিরি ইলমে বাতিন, দুটো ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। তো হুজুর আমার জাহিরি ইলম শিক্ষা হয়ে গেছে, বাতিন ইলম শিক্ষার দরকার, তাই আমাকে আপনি বায়াত মুরিদ করেন। হুজুর তখন মুখ করে তাকিয়ে বলছেন, বাবা তোমাকে বায়াত মুরিদ করব, তো তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত দেখছি অহংকারে ভরপুর। তো বায়াত মুরিদ করতে পারি, কয়েকটা শর্ত আছে, যদি তুমি পালন করো, মানো। বলে হুজুর কি? বলছে, প্রথম নাম্বার তোমার মাথাটা নেড়া হয়ে যেতে হবে। এই যে সুন্দর একটা চুল রেখেছে না, ফির করে উঠছে, এই মাথাটা নেড়া হয়ে যেতে হবে। আর দ্বিতীয় নম্বর, যে পোশাক আছে দামি পোশাক, ওই সব পোশাক ছেড়ে দিয়ে থলের চটের পোশাক তোমাকে পরতে হবে। আর 3 নম্বর, যে মাদ্রাসা থেকে স্ট্যান্ড মার্কা ছাত্র হয়ে বের হয়েছ, একটা ঝাড়ু নিয়ে, ঝাঁটা নিয়ে ওই মাদ্রাসা পরিষ্কার করতে হবে, তার সিঁড়ি পরিষ্কার করতে হবে, মদিনার অলিগলি পরিষ্কার করতে হবে। তাহলে তোমাকে তারপরে প্রয়োজন হবে যখন আমি নিজে দেখে নেব। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ চিন্তা করছেন, একদিকে দুনিয়া আর একদিকে আখিরাত, একদিকে স্থায়ী আর একদিকে ক্ষণস্থায়ী। সাথে সাথে সিদ্ধান্ত যে হুজুর আমি আপনার হাতে বায়াত মুরিদ হব। বায়াত মুরিদ হবে বলেছেন, তো শর্ত পালন করতে হবে। কি হবে না? মাথাটা নেড়া হয়ে যান, দামি পোশাক সব ছেড়ে দিয়ে থলের চটের পোশাক পরেন, আর একটা ঝাড়ু নিয়ে, ঝাঁটা নিয়ে, যে মাদ্রাসা থেকে স্ট্যান্ড মার্কের ছাত্র হয়ে বেরিয়েছেন, সেই মাদ্রাসার সিঁড়ি, মাদ্রাসা ঝাড়ু দিচ্ছেন, বাগদাদের অলিগুলি রাস্তাঘাট সব পরিষ্কার করছেন। আচ্ছা, এইভাবে যখন দেখছে লোকে, তখন তাদের মনে মধ্যে কি হবে ভাই?
এত সুন্দর একটা ছেলে, মাথাটা খারাপ হয়ে গেল। কি বলবে না বলবে না গো? হ্যাঁ, নেড়া হয়ে থলের পোশাক পরে ঝাঁটালি মাথা ঝাঁট দিয়ে বেড়াচ্ছে, সব কথা বলছে। হুজুর কিন্তু কারো কোনো কথায় জবাব দেন না, কোনো কথা বলে না, তিনি তার কাজ করেছে। ভাই আমার, দোস্তা আমার, এইভাবে ঝাঁট দিতে 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 বাগদাদের এক কবরস্থানে গিয়ে পৌঁছান। কবরস্থানের ধারে ঝাঁট দিতে দিয়ে লক্ষ্য করে দেখেন, কবরস্থানের দিকে লক্ষ্য করে দেখছেন লাইনে লাইনে কাতারে কাতারে কবর রয়েছে। অনেক কবর দেখা যায় মাটি ধসে গিয়ে ভোঁস পড়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। কি হয় না হয়নি গো? উনি ঝাড়ু দিচ্ছেন আর লক্ষ্য করছেন, দেখে একটা কবরের মধ্যে ভোঁস পড়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। লক্ষ্য পড়ায় দেখা যায় ওই কবরের ভিতর থেকে একটা কুকুর লাফ মেরে বের হয়ে পড়ে। একটা কুকুর বের হয়ে পড়ে। কুকুরটা বের হয়ে কবরের ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে প্রাচীর ঘেরা আছে, লাফ মেরে প্রাচীর ওঠে। প্রাচীরে ওঠার পর পার হয়ে চলে যাবে, তা না করে ঘুরে সেই ভোঁস পড়া কবরটার দিকে লক্ষ্য করছে, দেখছেন। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তখন চেয়ে আছেন, দেখছেন। হঠাৎ দেখা যায় কুকুরটা পার হয়ে না গিয়ে আবার লাফ মেরে কবরস্থানের মধ্যে ঢুকে পড়ে। ওই ভোঁস পড়া কবরের কাছে গিয়ে গর্তের মধ্যে আবার কবরটার ভেতরে ঢুকে পড়ে। হুজুর লক্ষ্য করছেন, কিছু পরে দেখা যায় আবার কুকুরটা গর্তের মধ্যে থেকে ফের বের হয়ে পড়ে। হেঁটে হেঁটে এসে লাফ মেরে প্রাচীরে ওঠে। পার হয়ে না গিয়ে আবার কবরটার দিকে লক্ষ্য করেন, দেখা যায় কুকুরটা আবার প্রাচীর পার না হয়ে লাফ মেরে আবার কবরস্থানে গিয়ে ওই ভোঁস পড়া কবরের মধ্যে ফের ঢুকে পড়েন। হুজুর বলে, কি ব্যাপার? আস্তে আস্তে হুজুর কবরস্থানের ভেতরে ঢুকলেন। কবরস্থানের ভেতরে গিয়ে ওই ভোঁস পড়া কবরটার কাছে গিয়ে উঁকি মেরে দেখছেন ওই কুকুরটা কবরের ভিতরে একটা আপনার কুকুরটা বাচ্চা দিয়েছে। কুকুরের কিছু বাচ্চা, 5-7টা বাচ্চা হয়েছে। কুকুরটা শুয়ে আছে আর বাচ্চারা মায়ের দুগ্ধ পান করতে লেগেছে, দুধ পান করে। হুজুর তখন চিন্তা করেন, এই কুকুরটা খিদের জ্বালা অস্থির হয়ে গিয়ে সহ্য করতে না পেরে বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে খাবার জন্য বের হয়ে যায়। কিন্তু প্রাচীরে ওঠার পর যখন এই কবর দিকে লক্ষ্য করে বাচ্চার কথা খেয়াল পড়ে যে আমি খেতে চলে যাব, আমার বাচ্চাদেরকে ক্ষতি করে দেবে নাকি। তাই খাওয়া দাওয়া ত্যাগ করে বাচ্চার মহাব্বতে ভালোবাসায় আমার কবরের মধ্যে ঢুকে পড়ে। কুকুরটা বাচ্চার মহাব্বতে ভালোবাসায় খেতে পর্যন্ত যাচ্ছে না। হুজুর দেখা যায় তখন আস্তে আস্তে কবর থেকে বের হয়ে পড়েন। কবরস্থান থেকে বের হয়ে বাগদাদের এক হোটেলে গিয়ে ওঠেন। হোটেলে গিয়ে কিছু কাছে পয়সা ছিল। হোটেলের মালিককে বলে, বাবা আমাকে কিছু রুটি দাও আর হালুয়া দাও। পয়সা দিয়ে রুটি আর হালুয়া কিনলেন। হোটেলের মালিক বলে, কি ব্যাপার? স্ট্যান্ড মার্কা ছাত্র, আর হঠাৎ বিছখানে এই অবস্থায়, কারোর সঙ্গে কোনো কথা নয়, আর আজকে নিজে পয়সা দিয়ে আর রুটি কিনছে, হালুয়া। যারা নওকর চাকর আছে না, হোটেলে কাজ করে, একজনকে বলছে, এই বাবা এই যে লোকটা যাচ্ছে না, তুমি এর পিছু ফলো করো তো, একটু লক্ষ্য করো, দেখো কোথায় যায়, কি করে না করে, একটু দেখো তো। হুজুর চলে আসছেন আর সে পিছনে পিছনে আসছে, লক্ষ্য করতে করতে আসছে। এমন সময় দেখা যায় বাগদাদের এই কবরস্থানে এসে হুজুর প্রাচীর পার হয়ে কবরের মধ্যে ঢুকে পড়েন। ও দূর থেকে লক্ষ্য করছে। হুজুর দেখা যায় ওই ভোঁস পড়া কবরটার কাছে গিয়ে উঁকি মেরে দেখছেন কুকুরটা শুয়ে রয়েছে আর বাচ্চারা মনের আনন্দে তৃপ্তি সহকারে দুগ্ধ পান করছে। হুজুর এই গর্তের কাছে বসে ভোঁস পড়া কবর রুটি ছুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে কুকুরটার কাছে ছুঁড়ে ছেড়ে দেয়। কুকুরটা শুয়ে শুয়ে আর ওই রুটি খেতে লাগে, হালুয়া দেয়, কুকুরটা শুয়ে শুয়ে খায়, ন্যাজ লাড়িয়ে লাড়িয়ে যেন তার ভাষাতে আল্লাহ দাবে কত কি দোয়া করতে থাকে। ভাই আমার, দোস্ত আমার, বাহির থেকে লক্ষ্য করে
কুকুরটা আপনার ওই কবরের ভেতরে রুটি ছেড়ে ছেড়ে দেয়, লক্ষ্য করতে লেগেছেন। এমন সময় দেখা যায় হুজুরের চেহারা মোবারক থেকে একটা নূর জ্যোতি আলো রওশনী বের হয়, যে আলো রওশনীটা আসমান পর্যন্ত গিয়ে ঠেকে গিয়েছে। জোরে বলুন। এমন সময় গায়েবে আওয়াজ হয়, এই বাহাউদ্দিন, তোমাকে আর মাথা নেড়া হয়ে চটের পোশাক পরে, ঠোলের পোশাক পরে, হাতে ঝাড়ু নিয়ে ঝাঁটা নিয়ে বাগদাদের অলিগলি মাদ্রাসা সিঁড়ি আর পরিষ্কার করতে হবে না। বাবা বাহাউদ্দিন, চলে আসো, চলে আসো, আল্লাহ তাআলা তোমাকে কামালিয়তের দরজা দান করে দিয়েছেন। সেই হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসা রয়েছেন। এমন সময় দেখতে পাওয়া যায় সেই মুরিদটা ফিরে এসেছে, এসে বলছে, হুজুর একটু আমার জন্য দোয়া করুন। হুজুর তো দেখে বলছে, তোমার জন্য দোয়া করলো, আল্লাহর রহমত, আল্লাহ একটা ইট সোনা করে দিল, আবার তুমি এসেছো? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ইটটাকে নিয়ে মাথায় করে যাচ্ছি, আর ইবলিশ শয়তান না আমার পিছনে ধোঁকা মারছে। বলছে, তুই অত ভারী বয়ে নিয়ে মরছিস কেন, ফেলে দে। হ্যাঁ, তোর সামনে তো হুজুর জোরে জোরে চিল্লে চিল্লে কলুভাল্লা হাত পড়লো, তুই কি কলুভাল্লা জানিস না? যা বাড়ি থেকে ইটের পাঁজাই ফুঁক মারবি, ইটের পাঁজা শোনা হয়ে যাবে। তো হুজুর আমি ফেলে দিয়ে ইটের পাঁজা করে দিয়ে ফুঁক মেরে গেঁজলা কেটে গেল, হুজুর ইট আর শোনা হয়নি। হুজুর বলছে, আরে पहले तो बहाउद्दीन का जबान बनाओ, उसके बाद सूरह इखलास से पढ़कर ईंटा पर फूंक मारो, तब तो ईंटा सोना बन जाएगा। पहले प्रथमे বাহাউদ্দিনের জবানটাকে তৈরি করো, তারপরে তে কুলহল্লা পড়ে ইটে ফুঁক দাও, ইট সোনা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, অত সোজা জিনিস বাপ।